যারা যারা পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে যান তারা কিন্তু সাবধান হয়ে যান। আপনারা নিশ্চয়ই 100 টাকার পেট্রোল ভরেন, 200 টাকার পেট্রোল ভরেন, আবার কেউ কেউ 105 টাকার পেট্রোল ভরেন, 205 টাকার পেট্রোল ভরেন, আবার কেউ কেউ দেখি 502 টাকার পেট্রোল ভরেন। তো এইভাবে পেট্রোল ভরা কি উচিত? এইভাবে কেন পেট্রোল ভরেন আপনারা? পেট্রোল ভরলে কি আপনাদের লাভ হবে নাকি লস হবে? সঠিক কি পেট্রোল পাচ্ছেন আপনারা আদৌ জানেন? বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করছি, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন পেট্রোল ভরা নিয়ে একটা প্রতিবেদন, অর্থাৎ সঠিক কিভাবে পেট্রোল ভরলে আপনারা সঠিক পরিমাণ পেট্রোল পাবেন, বিস্তারিত আজকের প্রতিবেদনে তুলে ধরছি। প্রতিবেদনটি আমি দেখলাম নিউজ 18 বাংলাতে। সেখানে বলা হচ্ছে 100 টাকার বদলে 110 বা 120 টাকার পেট্রোল ভরলে কি লাভ হয়, আসল সত্যিটা জানুন। আমি মনে করলাম খুবই হেল্পফুল ভিডিও, আমার বন্ধুদেরকে শেয়ার করা উচিত। তো দেখুন, অনলাইন প্ল্যাটফর্ম ওরাতে এই প্রশ্ন করেছেন অনেকেই। উত্তর দিয়েছেন ভারতীয় রেলওয়ে প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার অনিমেষ কুমার সিনহা। উনি শেয়ার করেছেন ওনার এক্সপিরিয়েন্স। পাম্পে গিয়ে অনেকে 120 টাকার পেট্রোল কেনেন, অনেকে আবার 500 টাকার বদলে 495 টাকার পেট্রোল বা ডিজেল কেনেন। কিন্তু 100 বা 500 টাকার ভরলেই তো চলে, টাকা দিতেও সুবিধা হয়। এটা কি কোনো টোটকা নাকি এর পেছনে কোনো চালাকি রয়েছে? এটা কিন্তু অনেকে আপনারা জানেন, কিন্তু রিয়েল কারণটা আপনারা কিন্তু জানেন না। ভিডিওর মধ্যে আলোচনা করছি, শুনেন ভিডিওটা। পেট্রোল বা ডিজেল ভরার সময় পাম্পের কর্মীরা ওই বাটন প্রেস করেন, ফলে বেশি পরিশ্রম করতে হয় না, সময় বাঁচে। এখন গ্রাহক মনে করতেই পারেন নম্বর আসলে পেট্রোল বা ডিজেল কম দেওয়ার কৌশল। পাম্প আসলে জালিয়াতি করছে। এই জন্যই 120 টাকার বদলে 125 টাকা এবং 500 টাকার বদলে 495 টাকার পেট্রোল ভরেন গ্রাহকরা। তারা মনে করেন এভাবে কিনলে সঠিক পরিমাণে পাওয়া যাবে, অর্থাৎ 1 টিপলেই 100 টাকার পেট্রোল বেরোবে, 5 টিপলে 500 টাকার পেট্রোল বেরাবে। এইভাবে ওই মেশিনের মধ্যে যারা পেট্রোল দেন তারা কিন্তু সেটিং করে রাখেন, তাতে তাদের পরিষেবা দিতে সুবিধা হয়। এখন গ্রাহকরা মনে করেন যে 1 টিপে দিল 100 টাকার পেট্রোল চলে এলো, নিশ্চয়ই কোনো কারচুপি আছে। এটা কিন্তু সন্দেহ হবারই কথা। 5 টিপে দিল 500 টাকার পেট্রোল বেরিয়ে গেল, এটাও সন্দেহ হবারই কথা। কিন্তু আদতে টাকার অঙ্কের সঙ্গে জ্বালানির পরিমাণের কোনো সম্পর্ক নেই। লিটারে তেল দেওয়ার জন্যই পেট্রোল পাম্পের মেশিন ডিজাইন করা হয়েছে। এর প্রতিটা হিসাব লিটারের ভিত্তিতে করা হয়। ভালো করে পয়েন্টটা নোটিফাই করুন বন্ধুরা, প্রতিটা হিসাব লিটারের ভিত্তিতে করা হয়। একে ফ্লো মিটার বলে। এখন যদি কেউ পাম্পে গিয়ে বলে 50 টাকার পেট্রোল দিন বা 110 টাকার পেট্রোল দিন, তাহলে মেশিন সেটাকে গণনার সময় রাউন্ড অফ করবে। হয়তো ওই টাকায় 10.24 লিটার তেল পাওয়া উচিত ছিল, দেখা যাবে 10.2 লিটার পেট্রোল আসছে। 110 বা 120 টাকার পেট্রোল কিনলে সঠিক পরিমাণে পাওয়া যাবে, এর কোনো প্রমাণ নেই। গ্রাহককে পেট্রোল পাম্পের উপর বিশ্বাস করতে হবে, তাই লিটারের হিসেব অনুযায়ী পেট্রোল কেনা উচিত। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন বন্ধুরা। এই যে 105 টাকার 205 টাকার পেট্রোল কেনেন, এর ফলে কি হচ্ছে ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলি। সাপোজ ধরুন আপনি 105 টাকার পেট্রোল কিনেন, সেখানে পেট্রোলের পরিমাণ 1.23, ঠিক আছে, এরকম একটা পরিমাণ হচ্ছে ক্যালকুলেশন করলে। কিন্তু পাম্পে মিটারে উঠছে 1.2। এই যে 3.3, ওই তেলটা কিন্তু কম পাবেন আপনারা যদি আপনারা এরকম ভাবে তেল কেনেন। তাহলে সঠিক কি হবে, কিভাবে কি তেল কেনা উচিত? সঠিক এটাই হবে, আপনারা লিটারে তেল কিনুন, কারণ তেলের পরিমাপ লিটারে হয়। আমি বলছি না, এখানে আপনারা দেখে নিলেন যে রেলওয়ে প্রাক্তন ইঞ্জিনিয়ার অনিমেষ কুমার সিনহা উনি এটা শেয়ার করেছেন ওনার এক্সপিরিয়েন্স থেকে, যে আপনারা লিটার মাপে পেট্রোল কিনবেন। অর্থাৎ পেট্রোল পাম্পে গিয়ে বলবেন 1 লিটার পেট্রোল দিন, 2 লিটার পেট্রোল দিন, 5 লিটার পেট্রোল দিন। এবং 5 লিটার পেট্রোল আপনি বললেন, যে 5 লিটার বেরোবে তার সঠিক পয়সাটা আপনারা কিন্তু দেবেন। এবার আপনারা বলবেন দাদা তাহলে তো খুচরোর সমস্যা। 2 লিটার পেট্রোল যদি বলি, সিদাম কত এখন পেট্রোল? 105 টাকা সামথিং, 5 টাকা সামথিং, 5 টাকা 40 ধরছি। তাহলে আমি যদি দোকানে বলি, মানে পাম্পে বলি 2 লিটার পেট্রোল দিন, তাহলে কত হবে? 210 টাকা 80 পয়সা। এখন এই 210 টাকা 80 পয়সা পে করবো কি করে? এটা তো একটা সমস্যা। ইঞ্জিনিয়ার দ্বারা তো বলে দিলেন যে লিটারে নিন, তো এটাও যেমন ঠিক, আবার ওইদিকে পয়সা পেমেন্ট করার একটা কিন্তু সমস্যা তৈরি হবে। তাই কিভাবে পয়সা পেমেন্ট করবেন? তখন 210 টাকা 80 পয়সা হচ্ছে, আপনারা 211 টাকা দিয়ে দিন। কি আচ্ছা, ফোন পে তে কি পয়সা পেমেন্ট করা যায়? যায় না, রাউন্ড ফিগারে করতে হয় নাকি? যায় কি? ঠিক আছে, আমরা কখনো দেখিনি বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলবেন তো যে ফোন পে তে 210 টাকা 80 পয়সা পেমেন্ট করা যায় কিনা। আচ্ছা, যদি না করা যায় 211 টাকা পেমেন্ট করে দেবেন, 20 পয়সা এমন কিছু এসে যাবে না।
কিন্তু আপনারা তেলটা সঠিক পাবেন। তার মানে লিটার ধরে তেল কিনবেন। যদি ক্যাশ দেন তাহলে খুচরো না থাকলে আপনারা রাউন্ড ফিগারে 100 টাকা 200 টাকা যেমন কিনছেন সেভাবে কিনবেন সুবিধার জন্য। আর যদি আপনার কাছে ফোনপে বা পেটিএম অনলাইন যদি পেমেন্ট করতে পারেন তাহলে আপনারা লিটার মেপে পেট্রোল কিনুন এবং সঠিক অ্যামাউন্ট অনলাইনে পেমেন্ট করুন। তো বলুন বন্ধুরা, পেট্রোল নিয়ে একটা খুশির খবর পেলাম নিউজ 18 বাংলায়, তাই আপনাদেরকে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।